পুলিশ খুব ভালো কাজ করেছে, পুলিশকে নিয়ে কোনো আমার আপত্তি নেই। আদালতে ফের জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। জামিন পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং স্পেন ফেরত বাঙালি গবেষক হিন্দোল মজুমদার। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় স্পেনে গবেষণারত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে ধরতে লুকআউট নোটিশ জারি করেছিল পুলিশ। তার ফলে বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার এই বাঙালি গবেষককে আদালতে তুলে কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তার তুলনা করেন সরকারি আইনজীবী। আর 3 দিনের মাথায় তাকেই জামিন দিল আদালত। আফতাব আনসারির সঙ্গে তোমার তুলনা ভেরি আনফরচুনেট, খুবই দুর্ভাগ্যজনক। আমি টেররিস্ট নই, বললাম আপনাকে। এই যে পুলিশের মূল অভিযোগ হচ্ছে ওখান থেকে প্ল্যান করেছে গোটা বিষয়টা, মূল জুডিস, এটা সাবজুডিস ম্যাটার, আইনজীবীরা বলবেন যা বলার। স্পেনে ফিরতে পারবে এখন? আমি জানি না, গবেষণা করতে চাই, গবেষণা কন্টিনিউ করতে চাই, দেখা যাক। ধাক্কা খেল পুলিশ, বেকায়দায় পড়ল সরকার। আপনার ছেলেকে যে আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে, আমি এই নিয়ে কোনো কথা বলবো না, কে কি বলছে তার, হ্যাঁ সেটা আমরা ওইটা নিয়ে বদার করি না কিছু। শাসক ওসামা বিন লাদেন বলছে, সরকারি আইনজীবী আফতাব আনসারি বলছে, একেবারে হাস্যকর ব্যাপার। তাকে স্পেন থেকে আসার পথে তুলে নেওয়া হলো, কলকাতা পুলিশ দিল্লিতে গিয়ে অ্যারেস্ট করছে, তার মানে কতটা তৎপরতা তাদের। 3 দিন পুলিশি হেফাজতে কাটানোর পর হিন্দোল মজুমদারকে সোমবার আলিপুর আদালতে তোলে পুলিশ। তার জামিনের বিরোধিতা করে জেল হেফাজতে পাঠানোর আর্জি জানান সরকারি আইনজীবী। পাল্টা ধৃতের আইনজীবী দাবি করেন তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না, তাই তার মক্কেলকে জামিন দেয়া হোক। 1 মার্চের ঘটনায় স্পেন থেকে বসে হিন্দোল মজুমদার ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি করে এসেছে পুলিশ। তার ভিত্তিতে আদালতে ধৃতের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ জমা দেয় সরকার পক্ষ। জানিয়ে বিচারক প্রশ্ন করেন, যদি বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে আইটি অ্যাক্টে মামলা করেননি কেন? বিচারক এই প্রশ্নও করেন, যিনি ঘটনাস্থলেই ছিলেন না তিনি এর সঙ্গে যুক্ত হলেন কিভাবে। পাশাপাশি ঘটনার দিন আহতদের ইনজুরি রিপোর্টের প্রেক্ষিতে বিচারক বলেন, ইনজুরি রিপোর্ট দেখেও এর গভীরতা বোঝা যাচ্ছে না। শেষ অবধি পুলিশের আপত্তি খারিজ করে স্পেন ফেরত গবেষককে জামিন দেন বিচারক। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের আওতায় যদি কাউকে 120B-তে আনতে হয় তাহলে মিটিং অফ মাইন্ড দেখাতে হয়। 120B-তে সেটা ওনারা পুলিশ প্রসিকিউশন এজেন্সি দেখাতে পারেনি। এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট এইগুলো যে এফএসএল থেকে জাস্টিফাই করেছে যে ওরই ডিভাইস থেকে এসেছিল বা ওর ল্যাপটপ থেকে এসেছিল, সেটাই অ্যাসার্টেন করার মতো কোনো ইনভেস্টিগেশন পুলিশের পার্টে হয়নি। ওনার এগেনস্টে অনেক তথ্য প্রমাণ আমাদের কাছে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন এজেন্সির কাছে উঠে এসেছে। আমরা দেখলাম যে এর আগের দিন আফতাব আনসারির নাম পাবলিক প্রসিকিউশন না বিবৃতি তুলেছিলেন, আজকে সেই প্রসঙ্গে কিছু আপনারা বললেন না, তাহলে সেই ক্ষেত্রে যদি একটুখানি না, আফতাব আনসারি হোক বা দাউদ ইব্রাহিম হোক বা অন্য কেউই হোক, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ whether the conspirator can be done from the India or beyond India. ইন্ডিয়া থেকে করা যায় না ইন্ডিয়ার বাইরে থেকেও করা যায় কি না, এটাই হচ্ছে কোশ্চেন। সেই রেসপেক্টে উদাহরণস্বরূপ হয়তো আগের দিন আমাদের চিফ সাহেব একজনের নাম করেছিলেন। প্রথমে একজন কৃতী গবেষককে এভাবে গ্রেফতার, তারপর আমেরিকান সেন্টারে হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তুলনা, অবশেষে আদালত থেকে জামিন। গোটা ঘটনায় তৃণমূল সরকারের বিরুদ্ধে খড়গহস্ত বিরোধীরা। কেউ লাদেনের সঙ্গে তুলনা করছে, কেউ আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে। ঘটনার দিন যার গাড়িতে ছাত্রকে পিষে দেওয়া হলো সে সাধু, আর কয়েক হাজার কিলোমিটার দূরে বসে থাকা হিন্দোল মজুমদার সে হচ্ছে অপরাধী, ক্রিমিনাল এবং সন্ত্রাসবাদী। ভাবা যায় নাকি? তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি যে বিশৃঙ্খলাটা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন হোয়াটসঅ্যাপে, নিজে যেখানেই বসে থাকুন, তিনি কৃতি ছাত্র হতে পারেন এবং সে নিয়ে কোনো সন্দেহও নেই, কিন্তু কৃতি ছাত্র অপরাধ করলে আইন প্রযোজ্য হবে না, এটা আমার দেশের আইনে নেই। সব মিলিয়ে গবেষকের গ্রেফতারি কাণ্ডে পুলিশের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।